স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারের অ্যাটমস মলিকিউল আর কেমিক্যাল রিয়াকশানের লাস্ট পার্ট মানে 4th নাম্বার পার্টটা আমি শেয়ার করছি। তো দেখো, এবার টাইপস অফ কেমিক্যাল রিয়াকশান থেকে আজকে শুরু হবে। এটা হয়ে গেলেই তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো যাই হোক, তোমরা আশা করছি যে আগের যে 3টে পার্ট সেটা ভালো করে পড়েছো আর বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে আমি চেষ্টা করব সেগুলো তোমাদের যতটা পারা যায় বুঝিয়ে দেওয়ার। তো চলো শুরু করা যাক। আজকে হচ্ছে টপিকটা টাইপস অফ কেমিক্যাল রিয়াকশান। তো দেখো, এখানে একটা কথা বলার আছে। এখানে কিন্তু এই যে কটা রয়েছে, দেখো 5খানা রয়েছে, তাই তো 5খানায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ কেমিক্যাল রিয়াকশানস, নেম দেম। যদি এই কোয়েশ্চেনটা আসে তাহলে 5টা নাম লিখলেই হয়ে যাবে। কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা কি না, এক একটা ধরো বলে দিল যে ডিফাইন বা হোয়াট ইজ বা হোয়াট ডু ইউ মিন বাই ডিকম্পোজিশন রিয়াকশান বা সাবস্টিটিউশন রিয়াকশান, ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান। তখন তো তোমাদের এখানে প্রত্যেকটা ডেফিনেশন সঙ্গে এক্সাম্পল খুব ভালো করে মনে রাখতে হবে, না হলে কিন্তু এই কোয়েশ্চেনগুলো পারা যাবে না। আর এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, লাস্টের দিকে রয়েছে, ভেবো না যে এগুলো আসবে না, এগুলো একটু কঠিন আছে, এগুলো থাক, লাগবে না। এটা করলে কিন্তু খুবই ভুল হবে। তো দেখো, আমি যতটা সম্ভব আমার দ্বারা বোঝানো যায় সেটুকু বোঝানোর চেষ্টা করছি। তোমরা ফলো করো যদি ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তো দেখো, নাম্বার 1-এ হচ্ছে যে ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান। তো দেখো বলেছে যে অক্সিজেন আর হাইড্রোজেন রিয়্যাক্ট করে হয়, আমরা সবাই জানি জল হয়। তো দেখো 2H2 + O2 মিলে হয়েছে 2H2O। তো হাইড্রোজেন রিয়্যাক্টস উইথ নাইট্রোজেন টু ফর্ম অ্যামোনিয়া, তাই তো, যেমন নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, দেখো রিয়াকশানটা ব্যালেন্স করে লিখেছে দুটো। তো বলেছে ইন বোথ দ্য রিয়াকশান দ্য রিয়াক্টেন্ট হচ্ছে এলিমেন্ট আর প্রোডাক্ট হচ্ছে কম্পাউন্ড হুইচ আর ফর্মড বাই দ্য কম্বিনেশন অফ দোজ এলিমেন্টস। মানে প্রোডাক্টটা যেটা ফর্ম হচ্ছে সেটা হচ্ছে রিয়াক্টেন্ট যেগুলো রয়েছে সেগুলোই কম্বাইন করে এলিমেন্টগুলো, তাই তো। তো এইরকম রিয়াকশানকেই বলা হয় ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান। তো তোমাদের যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান বা হোয়াট ডু ইউ মিন বাই ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান বা ডিফাইন, তখন তোমরা এই অক্সিজেন থেকে রিয়াকশান অবধি লিখবে অবশ্যই। ঠিক আছে, এক্সাম্পলটা দিতে হবে, না হলে বোঝা যাবে না। ঠিক আছে, তো দেখো এখানে আরও কিছু এক্সাম্পল দিয়েছে, এগুলোও অবশ্যই পড়বে, কারণ এখানে আরেক রকম কোয়েশ্চেন আসতে পারে, যেটা হলো তোমাদের রিয়াকশানটা দিয়ে দেবে, বলবে যে বলতেই যে কীরকম টাইপের রিয়াকশান। এটাও কিন্তু খুবই আসে এক্সামে। তো এটাও তোমরা ভালো করে, তাই জন্যে সবকটা এক্সাম্পল মাইনিউটলি ভালো করে দেখবে। তো দেখো আরেকটা রয়েছে, ম্যাগনেশিয়াম আর অক্সিজেন মিলে হয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড MgO, হাইড্রোজেন আর ক্লোরিন মিলে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট আসছে ডিকম্পোজিশন রিয়াকশান। ডিকম্পোজ মানে ভাঙা কথাটা। তো দেখো, আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো থেকেও অনেকটা আন্দাজ করতে পারছি যে কী হবে। যদি পরীক্ষাতে ভুলে যাও যে এটা কী হবে, তো ওয়ার্ডটা থেকে একটুখানি মনে করানোর চেষ্টা করবে। যেমন ডাইরেক্ট কম্বিনেশনে কি হচ্ছে, মানে দেখো কথাটা শুনেই বোঝা যাচ্ছে ডাইরেক্টভাবে কম্বাইন হচ্ছে, তাই জন্যে দেখো রিয়াক্টেন্টটা কম্বাইন হয়ে যেটা প্রোডাক্ট হচ্ছে সেটাই। আবার এখানে হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশান মানে ভাঙা। তো দেখো ওটাই বলেছে যে কিছু কিছু রিয়াকশানে যখন একটার চেয়ে বেশি সাবস্টেন্স প্রডিউসড হবে, মানে যেটা প্রোডাক্ট সেটা একটার থেকে বেশি হবে, বাই ডিসোসিয়েশন মানে ভাঙা, অফ আ সিঙ্গেল কম্পাউন্ড, ভেঙে হচ্ছে। যেমন দেখো এই যে লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেটটা যখন হিট করা হয় তখন কুইক লাইম মানে CaO আর CO2 ফর্ম হয়, এটা আমরা অলরেডি জানি, তাই তো। সেরকমই দেখো যখন ওয়াটারের মধ্যে ইলেকট্রিসিটি পাস করানো হয় তখন দেখো কি কি ফর্ম হচ্ছে, H2 আর O2। তো দেখো এখানে বলেছে এক একটা কেসে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কম্পাউন্ড ইজ ডিসোসিয়েটেড ইন্টু মোর দ্যান ওয়ান সাবস্টেন্স বা মোর দ্যান ওয়ান প্রোডাক্ট বাই দ্য ইনফ্লুয়েন্স, মানে কিসের প্রভাবে, নয় হিট নয় ইলেকট্রিসিটি। তো এই সমস্ত রিয়াকশানকে বলা হয় ডিসোসিয়েশন রিয়াকশান। ঠিক আছে, আবার কিছু কিছু সময় এটা লাইটের দ্বারাও হয়। তো দেখো এখানে তোমরা ডেফিনেশনটা কিভাবে লিখবে না, এরমভাবে লিখবে, প্রথমে লিখবে এই ইকুয়েশান দুটো লিখবে, ঠিক আছে, তারপর লিখবে ইন ইচ কেস থেকে, আর সিঙ্গেল কম্পাউন্ড থেকে লিখবে এই লাইট অবধি, হলো।
তো এবার দেখো দ্য ফর্মুলা অফ রিঅ্যাক্টেন্ট অ্যান্ড ফর্মুলা অফ ওয়ান অফ দ্য প্রোডাক্ট ইন সাম রিয়াকশানস ডিসোসিয়েশন রিয়াকশানস আর গিভেন বিলো। দেখো তাহলে এখানে কি হবে, একটা আছে KClO3, তাহলে এটা দেখো দুটো কী ভাঙবে, তোমরা ব্যালেন্সিংটা নিজে থেকে করবে, আমি একটুখানি তোমাদের জাস্ট কি হবে সেটা বলে দিচ্ছি। একটা হবে KCl আর একটা হবে O2, আর Hg হতে হবে Hg আর O2, তাই তো। তারপর দেখো এখানে আছে H2O2তে হবে একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনে ভাঙবে। অ্যাকচুয়ালি হচ্ছে H2O2 হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড হয়, ঠিক আছে। তো যাই হোক দেখো এবার সাবস্টিটিউশন রিয়াকশান। সাবস্টিটিউশন রিয়াকশান মানে কি, দেখো সাবস্টিটিউট হচ্ছে, তো আমরা জানি সাবস্টিটিউট কথাটার মানে কি, যে একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে, তাই তো। তো দেখো এখানে বলেছে যে এই যে তোমরা এটা একটু পড়বে, দেখো এই যে ইন ফ্রম দ্য সলিউশন অফ ব্লু ভার্ট্রিয়ল, যেটা কিনা কপার সালফেট, যার মধ্যে 5.5H2O মানে কি বলো তো, 5টা জলের মলিকিউল ঢুকে রয়েছে। তখন কি হচ্ছে না, cupric ions মানে Cu2+ came in contact with iron and after a chemical reaction produced a reddish brown layer of copper on the iron knife, ঠিক আছে। মানে কি হচ্ছে যে এই সলিউশন থেকে কপার সালফেট .5H2O থেকে কিউপ্রিক মানে আমরা পড়েছি দুটো হয় কপারের, দেখো এখানে কিউপ্রিক, তাই জন্যে মানে Cu2+, তাই তো। কিউ প্লাস হলে কত হবে, 1+ হবে। তো এটা যখন আয়রনের সাথে কন্ট্যাক্ট মানে টাচে আসছে আর কেমিক্যাল রিয়াকশান প্রডিউস হচ্ছে, তখন কি হচ্ছে না, দেখো এই যে ছবি রয়েছে, রেডিশ ব্রাউন লেয়ার অফ কপার ফর্ম হচ্ছে অন দ্য আয়রন নাইফের উপরে। এছাড়া কি হচ্ছে না, অন্য কি চেঞ্জ হচ্ছে না, কিছু আয়রন অ্যাটম ফর্মড Fe2+ আয়ন্স দ্যাট ডিজলভড ইন দ্যাট সলিউশন, যেটা গুলে রয়েছে ওই সলিউশনে কিছু Fe2+ আয়নও ফর্ম হয়েছে, মানে ফেরাস আয়ন। বলেছে দো ইট ইজ সো স্মল, এতটাই ছোট যে দ্যাট ইট ক্যানট বি আন্ডারস্টুড বাই সিইং, মানে শুধু দেখে বোঝা যাবে না। তো ইকুয়েশনটা দেখো, Fe + CuSO4 হয়ে গেল কি, দেখো সাবস্টিটিউশন আমি একটু আগেই বলছিলাম যে একটাকে আরেকটা যেটা জায়গায় আসছে, তো দেখো Feটা SO4-এর সাথে চলে গেল, Cuটাকে আলাদা করে দিল, তাহলে এটাই হয়ে গেল সাবস্টিটিউশন রিয়াকশন। Reddish brown copper is precipitated when zinc is added to cupric chloride solution. The equation for this reaction is, দেখো লিখেছে ইকুয়েশনটা, জিঙ্কের সাথে যখন কপার ক্লোরাইডটা অ্যাড হবে তখন কি হয়ে যাবে না, জিঙ্ক ক্লোরাইড প্লাস Cu, মানে জিঙ্কটা ক্লোরিনের সাথে অ্যাড হয়ে যাবে আর Cuটা আলাদা হয়ে যাবে। যদি ডেফিনেশনটা আসে তো তোমরা ডেফিনেশনটা কিভাবে লিখবে না, দেখো এই যে সাচ আ রিয়াকশান বলে লিখবে না, এরমভাবে স্টার্ট করবে, আর রিয়াকশান থেকে কমা ওয়্যার ওয়ান এলিমেন্ট রিপ্লেসেস অ্যানাদার এলিমেন্ট, একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টকে রিপ্লেস করছে ইন ইটস এলিমেন্টাল ফর্ম, মানে এলিমেন্টের মতন, ঠিক আছে, এলিমেন্টের ফর্মে ফ্রম আ কম্পাউন্ড অফ দ্য ল্যাটার, মানে আরেকটার যে কম্পাউন্ড রয়েছে সেখান থেকে রিপ্লেস করছে একটা এলিমেন্টকে। যেমন দেখো এই যে কপার ক্লোরাইডে কম্পাউন্ডটা কপার ক্লোরাইড, সেখান থেকে এলিমেন্ট ফর্ম মানে দেখো Cuটা এলিমেন্ট হিসেবে আলাদা হচ্ছে কম্পাউন্ড CuCl2 থেকে, তাহলে এটাকেই বলা হয় কি রিয়াকশান না, ডিসপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশন রিয়াকশান। ঠিক আছে, বুঝতে পারলে তো তোমরা, তাহলে এইটুকু লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো হিয়ার এলিমেন্টাল জিঙ্ক হ্যাজ ফর্মড ইটস ক্লোরাইড কম্পাউন্ড ওয়াইল কপারটাকে ডিসপ্লেস করা হয়েছে, তাই তো হলো। তো দেখো এবার কি বলেছে, এটা হয়ে গেল। এবার ক্লাস 8-এ রয়েছে যে এইরকম সাবস্টিটিউশন রিয়াকশানকেই বলা হয় অক্সিডেশন রিডাকশন রিয়াকশান। যাই হোক, নেক্সট দেখো আসছে ডিকম্পোজিশন রিয়াকশান, ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান, তাই তো। তো দেখো এবার বলেছে যে একটা ডাইলিউট সলিউশন বানাতে কমন সল্টের বাই মিক্সিং ইট উইথ সাম ওয়াটার, তার মধ্যে বলেছে কিছু ড্রপ সিলভার নাইট্রেট দিতে। সিলভার নাইট্রেটের ফর্মুলা কি হবে, সিলভারের ফর্মুলা হচ্ছে Ag, নাইট্রেট আয়ন হচ্ছে NO3, তো দেখো হচ্ছে গিয়ে এই যে NaCl + AgNO3, তো দেখো কি হচ্ছে NaNO3 ফর্ম হচ্ছে,
প্লাস AgCl ফর্ম হচ্ছে। তো দেখো এখানে এই ইকুয়েশনটা করেছে, এই আয়নগুলো দেখবে চার্জগুলো কীরকম রয়েছে। তো বলেছে যে এখানে আয়ন বা রেডিক্যাল Cl মাইনাস আর NO3 মাইনাস প্রেজেন্ট ইন টু রিয়াক্ট্যান্টস, দুটো রিয়াক্ট্যান্টে যে প্রেজেন্ট রয়েছে এটা ইন্টারচেঞ্জ হয়েছে, তাই তো একে অপরের সাথে ইন্টারচেঞ্জ করেছে। দেখো NaCl এর যে Clটা সেটা Agর সাথে চলে গেল, আবার AgNO3 যে NO3টা সোডিয়ামের সাথে চলে গেল। দ্যাট ইজ প্রোডাক্টস আর অবটেন্ড ভায়া এক্সচেঞ্জ। তাই জন্য এটাকে কী রিয়াকশান বলা হয়? ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান। তো এটা তোমরা এরকমভাবেই লিখবে, প্রথমে ইকুয়েশানটা লিখে নেবে, ঠিক আছে, তারপর লিখবে এরকমভাবে যে যেটা বলেছে এখানে যেভাবে, কিন্তু যদিও এখানে ডেফিনেশানটা ভালো করে দেয়নি। যাই হোক, যেরম রয়েছে সেরমই তো লিখতে হবে। তারপর দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছে, যখন বেরিয়াম ক্লোরাইড সলিউশন BaCl2, ঠিক আছে, বি এর চার্জ হচ্ছে +2, Cl এর -1, এটা যখন অ্যাড করা হচ্ছে ফেরাস সালফেট সলিউশনে, ফেরাস বলেছে তাই Fe হচ্ছে কত? 2+, আর SO4 2-, 2 কেটে গেল, তাই ফর্মুলাটা হয়েছে দেখো FeSO4। FeSO4 এর সাথে যখন বেরিয়াম ক্লোরাইডটা অ্যাড করা হচ্ছে তখন দেখো কি হচ্ছে, এই যে ফেরাস ক্লোরাইড ফর্ম হচ্ছে একটা, আরেকটা হচ্ছে বেরিয়াম সালফেট ফর্ম হচ্ছে। দেখো ফেরাস ক্লোরাইড এই আয়রনের সাথে ক্লোরিনটা চলে গেল, আবার বেরিয়ামের সাথে সালফেট আয়নটা চলে গেল। তো এটাকেই বলে ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান। লাস্ট যেটা রয়েছে তোমাদের অ্যাসিড বেস রিয়াকশান, যেটা তোমরা সবাই জানো যে যখন অ্যাসিডের সাথে কোনো বেসকে অ্যাড করা হয় তখন কি কি ফর্ম হয়? সল্ট আর ওয়াটার। এটাই হচ্ছে গিয়ে নিউট্রালাইজেশন রিয়াকশানও বলা হয় এটাকে। তো এটা পড়বে, দেখো এখানে আছে এক্সাম্পল, NaOH একটা বেস নেওয়া হয়েছে, অ্যাসিড HCl নেওয়া হয়েছে, তো NaCl সল্ট হলো আর H2O। তারপর KOH বেস নেওয়া হয়েছে, নাইট্রিক অ্যাসিড মানে HNO3 অ্যাসিড নেওয়া হয়েছে, ফর্ম হচ্ছে কি কি? একটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট KNO3 সল্ট আর ওয়াটার। তো বলেছে এই অ্যাবাভ ইকুয়েশনগুলোকে অন্যরকম লাগলেও সিমিলার কিছু রেসপেক্টে। তো এগুলো তোমরা বুঝলে কি হচ্ছে। তো এখানে এবার এগুলো তোমাদের করতে হবে, টাইপ অফ রিয়াকশান কী কী, ঠিক আছে। এটা তোমাদের একটু হোমওয়ার্ক আমি দেবই ভেবেছিলাম, কিন্তু আমি এখন একটু ডিসকাস করে দিচ্ছি অ্যান্সারগুলো, কারণ অনেকের তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখো নাম্বার 1টা দুটো রিয়াক্টেন্ট কম্বাইন হচ্ছে, ঠিক আছে, তো এটা ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান হলো। তারপর একটা দেখো কি হবে, জিঙ্ক SO4কে নিয়ে নিচ্ছে, তাই তো। তাহলে এটা আমরা পড়েছি একটু আগে, দেখো এই যে কি রিয়াকশান, এটা সাবস্টিটিউশন, এই যে এরকম, তাহলে এটা সাবস্টিটিউশন রিয়াকশান হলো। নেক্সটটা দেখো একটা CaCl2 এর যে ক্লোরিনটা অ্যাড হয়ে যাচ্ছে দেখো সোডিয়ামের সাথে, আবার ক্যালসিয়ামটা নিয়ে নিচ্ছে সালফেটকে, তাহলে এটা ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান হলো। তারপর একটা এক্ষুনি যেটা পড়লাম, বেস আর অ্যাসিড মিলছে, মিশে গিয়ে কি হচ্ছে? সল্ট আর ওয়াটার, মানে এটা অ্যাসিড বেস রিয়াকশান বা নিউট্রালাইজেশন রিয়াকশান। তারপর Fe+S FeS, এটা হবে ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান। 2AgBr সানলাইট, এটা হবে কি? ডিকম্পোজিশন, ভাঙছে, একটা ভেঙে রিয়াক্ট্যান্ট ভেঙে দুটো প্রোডাক্ট হচ্ছে। তারপর NaOH বেস প্লাস অ্যাসিড নাইট্রিক অ্যাসিড HNO3 মিলে সল্ট প্লাস ওয়াটার হচ্ছে, তাহলে এটা অ্যাসিড বেস বা নিউট্রালাইজেশন রিয়াকশান। তারপর এটা দেখো একটা রিয়াক্ট্যান্ট ভেঙে তিনটে প্রোডাক্ট ফর্ম হচ্ছে, মানে এটা কি হচ্ছে না ডিকম্পোজিশন রিয়াকশান। তারপর এটাও সেম ডিকম্পোজিশন রিয়াকশান একইভাবে হচ্ছে। তারপর এটা দেখো কি হবে, এটা তোমরা পারবে, ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান। কেন না সোডিয়াম দেখো নাইট্রেটের সাথে চলে গেল, আবার লেড কার্বনেটের সাথে চলে গেল। তারপর দেখো সিলভার নাইট্রেট আর পটাশিয়াম ব্রোমাইড অ্যাড হয়েছে, তাহলে এটা কি হচ্ছে না এই যে সিলভারটা চলে গেল ব্রোমাইডের সাথে, সিলভার ব্রোমাইড হয়ে গেল, আর KNO3 সাথে চলে গেল, তাহলে এটাও কি হবে? ডাবল ডিকম্পোজিশন রিয়াকশান। দেন হচ্ছে Fe2O3 + 2Al, তাহলে কি হচ্ছে এখানে? দেখো এটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশান। কেন
না AlO3কে নিয়ে নিচ্ছে, এফিড আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাবল ডিকম্পোজিশন আর সাবস্টিটিউশনটা গুলাবে না, দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, তো আজকের মতন এই চ্যাপ্টারটা দেখো শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পারলে পুরো চ্যাপ্টারটা ভালো করে। চ্যাপ্টারটা অনেকটা বড় ছিল, তাই আমাকে 4টে পার্টে ভাগ করে বোঝাতে হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর কাজে লাগে তাহলে একটু লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার লাস্ট একটা ছোট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কারণ তোমরা যদি আজকে পাশে না থাকো, আমি কিন্তু এই ভিডিওগুলো করার ভালোভাবে মোটিভেশন পাবো না। তো আশা করি তোমরা বুঝবে আর আমার পাশে থাকবে। তো ভালো করে সবাই পড়ো, ভালো করে বুঝে বুঝে পড়লে খুব ভালো হবে পরীক্ষা। তো আজকের মতন এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো।